subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটা আপনাদের জন্য কামনা করি। আজকে আপনাদের দেখাবো ব্রাদার্স P310 প্রিন্টার কিভাবে আপনারা এটার ড্রাইভ আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, কিভাবে স্ক্যানিং করবেন, কিভাবে ফটোকপি করবেন, ডিটেলস সব কিছু আপনাদেরকে আমি এখন দেখাবো। ধৈর্য সহকারে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা হলো ব্রাদার্স P310। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাদার্স কোম্পানির খুবই ভালো মানের প্রিন্টারগুলো। কালার প্রিন্ট করা হয়, ফটোকপি স্ক্যানার সবই এটার ভিতরে করা যায়। খুবই ভালো মানের। এটা কিভাবে আপনি ইনস্টল করবেন ড্রাইভ কম্পিউটারে এবং কিভাবে ফটোকপি করবেন, কিভাবে কালার ফটোকপি করবেন, ডিটেলস সব কিছু আপনাদের দেখাবো। কিভাবে আপনার কালার প্রিন্ট করবেন সব ডিটেলস দেখবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটিও নতুন, অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও দেওয়া মাত্র আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এটা আপনারা কানেক্ট করবেন কম্পিউটার। তাই সর্বপ্রথমে আপনারা যে কাজটা করতে হবে, আপনার ইউএসবি কানেক্টর এটা এখানে লাগাতে হবে। তো লাগাতে হলে বন্ধুরা এই যে সাইডে লক আছে ধরার, এটা ধরে আস্তে আপনারা এটা উপরে উঠাবেন। উঠানোর পরে বন্ধুরা এটা স্ট্যান্ড আছে, এখানে স্ট্যান্ডের উপরে এটা দাঁড়া করবেন। দাঁড়া করানোর পরে বন্ধুরা ইউএসবি কেবলটা আপনারা যে কাজটা করবেন, এখান থেকে সুন্দরভাবে এই যে অপশন আছে, এই অপশনের ভিতর দিয়ে আপনারা এটা আনবেন। আনার পরে বন্ধুরা এটা ইউএসবি কানেক্টটা এখানে বাও মতো দিবেন। বন্ধুরা দেখে নেবেন। দেওয়ার পরে কেবলটা সুন্দর করে এখান থেকে কানেক্ট দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে কাজ শেষ। তারপর এটারে নামিয়ে দেবেন। নামিয়ে দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, বাকি কাজটা বন্ধুরা এই ইউএসবি পাওয়ার কেবলটা আপনারা পাওয়ার দিতে হবে। আগে প্লাগটা লাগিয়ে নেবেন, তারপর পাওয়ার দিবেন। এখানে এই যে পাওয়ার কেবলটা আপনারা এখানে যে পাওয়ার অপশনটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, যে পাওয়ার অপশন এখানে আপনারা লাগানোর কাজ শেষ। তারপরে এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারে এটারে সেটআপ দিবেন এবং কিভাবে কালার ফটোকপি করবেন এবং সাদা কালো ফটোকপি করবেন। ডিটেলস সব কিছু দেখাবো বন্ধুরা। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তারপর আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এই ইউএসবি কেবলটা আমরা যেটা কানেক্ট করছি ইউএসবি কম্পিউটার, এই ইউএসবি কেবলটা আপনারা পরে কানেক্ট করবেন। আপনারা এখন যে কাজটা করবেন, ডিভিডি ডিস্কটা আপনার ডিভিডি রুম থাকলে ডিভিডি দিবেন, আর না হলে এটা কপি করে কারোর কাছ থেকে কপি করে সংগ্রহ করে নেবেন। আর তা নাহলে ড্রাইভটা আপনার গুগল থেকে নামিয়ে নেবেন। তারপরে বন্ধুরা এরকম আসবে ব্রাদার্স P310। তারপর আনলাগাজ স্টার্ট, এখানে আপনারা ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে দিবেন। তারপর এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আবার নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে সার্চ হবে। সার্চ হওয়ার পর আপনার ড্রাইভটা কানেক্ট করাতে হলে আপনার ইউএসবিটা কম্পিউটারের যে ইউএসবি আপনার প্রিন্টার থেকে ইউএসবি কানেক্টটা আপনার এখানে কানেক্টটা দিয়ে দিতে হবে। এতে কানেক্টটা সুন্দরভাবে আপনার বামতো দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে আপনারা নেক্সট দিবেন। দেওয়ার আগে আপনার যে কাজটা করবেন বন্ধুরা, এখানে সার্চিং হইতে আছে। সার্চিং হওয়ার পরে আপনারা বলবো প্রিন্টারটা অন করার জন্য। তারপর আপনি প্রিন্টারটা এখান থেকে অন করে দেবেন। পাওয়ার বাটন, এই যে পাওয়ার বাটন থেকে এখানে অন করবেন। প্রিন্টারটা অন হবে। অন হওয়ার পর বন্ধুরা দেখবেন এই যে 100% নর্মাল, ওকে অন হয়ে গেছে। অন হওয়ার পরে আপনি এখানে যে কাজটা করবেন বন্ধুরা, এখানে আবার রিফ্রেশ দেবেন। দেওয়ার পরে এই যে সার্চ DCP T310 প্রিন্টারটা কানেক্ট হয়ে গেছে। তারপরে টিক চিহ্নটা দিবেন। দেওয়ার পর বন্ধুরা এখানে নেক্সট দিবেন। তারপরে আপনি আবার নেক্সট দিবেন। তারপরে এখানে কিছুটা সময় আপনার ধৈর্য সহকারে বন্ধুরা অপেক্ষা করবেন। কিছু সময়ের মধ্যে এটা ইনস্টল হয়ে যাবে। আর বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু ঠাই করে দিবেন। তারপর দেবেন নেক্সট। তারপরে টিক চিহ্নটা বন্ধুরা তুলে দেবেন। তুলে দেওয়ার পরে আবার নেক্সট দিবেন, ফিনিশ। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাদার্স
এটা ডেস্কটপে শো করব। করার পর এটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেক অপশন আছে, যেহেতু আমরা এটা স্ক্যান করব তাই আমরা স্ক্যানের উপর ক্লিক করব। প্রথমে ক্লিক করার পর বন্ধুরা এই ডান সাইডে এই যে CC4 এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুটা সময় নিব। এখানে দুইটা অপশন আসবো, আমি যেটা দিয়ে কাজ করি বন্ধুরা এটাই সবচেয়ে ভালো। এখানে আপনারা টিক চিহ্ন দিবেন, মোডে আপনারা ওকে দেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা কীভাবে আপনারা স্ক্যানিং করবেন। সর্বপ্রথম আপনি এরকম কাগজটা আপনারা এখানে দিবেন, উল্টিয়ে দিবেন, আপনার বাউ পিঠটা লেখা পিঠটা নিচে থাকবে। দেওয়ার পরে এটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা এখানে আছে স্ক্যান, স্ক্যানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে স্ক্যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিছুটা সময় নিব স্ক্যান হতে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলটি নতুন, আপনারা এই ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিও দেওয়া মাত্রই আপনি সবার আগে পেয়ে যান। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হয়ে গেছে গা। এখন এখানে একটা অপশন সেভে দেওয়ার পরে এখানে অনেক অপশন আছে, আপনি কোন মোডে এটারে সেভ করতে চান, জেপিজি, পিএনজি, এখানে অনেক মুড আছে, আপনার পিডিএফ অনেক মুড আছে, আপনার যে মুডে প্রয়োজন ওই মুডে আপনার সেভ করবেন। যেহেতু আমরা কাগজপাতি ছবি স্ক্যানিং করব, জেপিজি মুডটাই, এই জেপিজি মুডটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে আপনি তারপর কাজটা করবেন, এখানে আপনি স্ক্যান কাগজগুলো ডকুমেন্টসগুলো আপনি কোথায় সেভ করতে চান, আপনি কোনো ড্রাইভে সেভ করতে চান না সি ড্রাইভে সেভ করতে না চান নাকি ডেস্কটপে সেভ করতে চান, এইটা আপনার সিলেক্ট করে নিতে হবে। আমি সি ড্রাইভেই সেভ করে নেব। তারপর এটা অটোমেটিক সিলেক্ট করা আছে। তারপর এখানে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ওপেন হয়ে গেছে। এভাবে আপনারা স্ক্যান করবেন। এখন আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা কীভাবে আপনারা এটা প্রিন্ট করবেন এবং কম্পিউটার থেকে কীভাবে প্রিন্ট করবেন। তাই আপনারা ফটোশপে প্রিন্ট করতে হলে আপনারা ফটোশপটা প্রথমে ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর বন্ধুরা আপনার কাঙ্ক্ষিত যে কাগজ ডকুমেন্টটা এটা আপনারা ফটোশপ আনবেন, ফটোশপ এনে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনার শর্টকাটে প্রিন্ট হলো কিবোর্ড থেকে Ctrl+P অথবা ফাইলে দেওয়া এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। শর্টকাটে ভালো, কিবোর্ড থেকে Ctrl+P-তে আপনার চাপ দেবেন। চাপ দেওয়ার পর বন্ধুরা এখানে আপনার যতগুলো প্রিন্টার কানেক্ট করা থাকবে সব প্রিন্টারগুলো এখানে শো করবো। এখানে আমার 3টা অলরেডি কানেক্ট করা আছে, 3টাই শো করছে। এটা হলো P310 ব্রাদার্স DCP 310, এখানে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা যাবেন আপনার প্রিন্টার সেটিং। প্রিন্টার সেটিংয়ে যাওয়ার পরে এখানে অপশন আছে, আপনি A4-এ প্রিন্ট করবেন, এটা A4 সাইজ। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেওয়া আছে এখানে A4 এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে যে কাজটা করবেন বন্ধুরা, এখানে অনেক অপশন আছে বেসিক, এখানে অনেক অপশনগুলো আছে। আপনি যদি কালার প্রিন্ট করতে চান এখানে ক্লিক করার পরে কালার অপশনে দেবেন। সাদা কালো প্রিন্ট করতে হলে এখানে সাদা কালো দিবেন। তারপরে আপনি যে কাজটা করবেন বন্ধুরা, এখান থেকে অপশন আছে, আপনি বেস্ট, হাই, নর্মাল, ফাস্ট। আপনি যে সব নতুন প্রিন্টার যেহেতু সবসময় আপনি নর্মালি প্রিন্ট করবেন, যখন হেড কোয়ালিটি যখন দুর্বল হয়ে যাবে তখন হাই কোয়ালিটি দিয়ে প্রিন্ট দিবেন। কিন্তু নতুন অবস্থায় বন্ধুরা আপনারা হাই দিয়ে পিন দিবেন না, নর্মাল অবস্থায় পিন দিবেন। তারপর এখন আপনাদের আমি একটা পিন দিয়ে দেখাবো। এখন একটা পিন কানেক্ট করলাম, এখন ওকে দিলাম দেখতে। তারপর এখানে পিন দেবো। পিন দেওয়ার পরে বন্ধুরা দেখবেন এখন প্রিন্টার থেকে কাগজটা বেরোবে। বন্ধুরা দেখতে পাবেন আমি হোয়াইট সাদা কালো প্রিন্ট দিছি, সেম কাগজ। আপনার কালার যখন দিবেন ওখান থেকে কালার সিলেক্ট করে নেবেন, আর সাদা কালো দিলে সাদা কালো নেবেন। আর এখন আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফটোকপি করবেন। এটা হলো আমাদের ড্রয়ার বন্ধুরা, আমি আগে পেপার ঢুকিয়ে রাখছি। এটা হলো ড্রয়ার। এই ড্রয়ারে আপনারা কাগজ 80, 90 বা 100 পিসের মতো এখানে রাখা যাবে। দেওয়ার পর আপনারা এটারে ভিতরে দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা যে কাজটা করবেন, এই যে A4 সাইজের পেজটা আপনারা সর্বপ্রথম এখানে দিবেন। দেওয়ার পরে ঢাকনা লাগাবেন। 1 থেকে 99 পিস একসাথে প্রিন্ট করা যাবে। 99 পিস আপনি 1 কপি প্রিন্ট দিলে এখানে 1 কপি দিবেন, গুলো বেশি সংখ্যা দিবেন না, দেখে নেবেন। তারপর এটা হলো ব্ল্যাক, সাদা হলো ব্ল্যাক, আর সবুজটা হলো কালারিং। আপনি যদি সবুজ
কালারিং দিতে চান তাহলে সবুজের উপরে ক্লিক করবেন, আর সাদা কালো দিতে চাইলে হোয়াইটের উপরে ক্লিক করবেন। আমি এখন হোয়াইট করে একটা দেখাবো আপনাদের। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হোয়াইট, আমি একটা ক্লিক করব। ক্লিক করবার বন্ধুরা একটাই এখন বেরোবে। একটু সময় নেয় প্রিন্ট বেরোতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি একটা প্রিন্ট হয়ে গেছে। তারপর আপনারা একটা কালার প্রিন্ট দিয়ে দেখাবো আমি। এখানে এই যে কালারে দিবেন, এখানে যা আছে তাই। যদি কপি বেশি বাড়াতে চান এখানে বাড়াই কমিয়ে নেবেন, এটা থেকে প্লাস, এটা থেকে মাইনাস। তারপর এটা কালারে দিলেন। তারপর কীভাবে আইডি কার্ড ফটোকপি করতে হয় এটা আমি এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যারা প্রিন্টার কিনতে চান অবশ্যই তারা আগে ভিডিওটা দেখবেন কীভাবে ব্যবহার করতে হয়। দেখতে পাচ্ছেন এটা হলো কালার প্রিন্ট, সেম কালার প্রিন্ট বেরোলো। এবার আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আইডি কার্ড ফটোকপি করবেন। আইডি কার্ড কীভাবে আপনারা বড় কাগজ এবং ছোটো কাগজে প্রিন্ট করবেন আমি ডিটেলস এখন দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। প্রথম অবস্থা আপনারা A4 সাইজে যখন আইডি কার্ডটা প্রিন্ট করবেন তখন আপনার আইডি কার্ডটা প্রিন্টারে আপনার হাতের ডান ছেড়ে দিবেন। এই যে ডান ছাড় দেওয়ার পরে এখানে ওকে দিবেন। এই যে ব্ল্যাকের উপরে সাদা কালোর উপরে ক্লিক করবেন। সাদা কালোর উপরে ক্লিক করার পর দেখবেন একটু কিছু সময় নেবে বেরোতে। তারপর আপনি কিভাবে বাকি কাজগুলো করবেন এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। তারপর লাস্টে একটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে, এটা অবশ্যই আপনাদের জানা দরকার, এটাও আপনাদেরকে আমি দেখাবো। তারপর এটা কাগজটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাগজটা এইভাবেই বেরোয়েছে, তখন আমার কাজটা করতে হবে বন্ধুরা এই সেমভাবেই কাগজটা এইভাবে আমার বেরোয়েছে। বেরোনোর পরে এটা সেমভাবে এটারে ঘুরাতে হবে। ঘুরানোর পরে এই আমার পিছনের সাইডটা ঘুরে পিছনের সাইডটা আমার সামনে আনতে হবে উল্টায়। তারপর এই সেমভাবেই আমি ড্রয়ারটা টান দিব। ড্রয়ার টান দেওয়ার পরে এটার ভিতরে এরকম ঢুকাবো বন্ধুরা। দেওয়ার পরে এটা আমরা ড্রয়ারটারে নক করে দিতে হবে। দেওয়ার পরে আমরা যে কাজটা করতে হবে ঢাকনাটা উঠাতে হবে। উঠানোর পরে এই কাঠটা আমরা এখানে দাগটা ম্যাপ রাখার জন্য আঙ্গুলটা দিয়ে চেপে ধরে কাঠটাকে ঘুরিয়ে দিতে হবে। দেওয়ার পরে নিচের পাটটা সেম এখানে দিতে হবে। দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দিতে হবে। তারপর এখানে চাপ দিতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি সুন্দরভাবে আইডি কার্ড প্রিন্ট হয়ে গেছে। আইডি কার্ড প্রিন্ট হয়েছে। এখন আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা ছোটো কাগজ ছোটো পেজের উপর কীভাবে আপনার আইডি কার্ড ফটোকপি করবেন। তাই সর্বপ্রথমে আপনার ড্রয়ারটা খুলতে হবে। আপনারা আইডি কার্ডের ছোটো মাপে অর্ধেক করে কেটে নেবেন। তারপর পেজটারে সুন্দর করে আপনারা ভিতরে দিবেন। ভিতরে দেওয়ার পরে এই ড্রয়ারটা নক করবেন। নক করার পরে এই আইডি কার্ডটা সেম স্ক্যানের ডান পাশে উপরে আপনারা দিবেন। ডান পাশের উপরে দিবেন। এখান থেকে 2 আঙ্গুল পরিমাণ এখানে গ্যাপ রাখবেন। 2 আঙ্গুল পরিমাণ গ্যাপ রাখবেন। এভাবে দিবেন। দেওয়ার পর ঢাকনাটা লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে বন্ধুরা সেমভাবে কাগজটা আবার উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দেওয়ার পরে যেভাবে বেরোইছে এইভাবেই সেম উল্টাই দিবেন। এই যে উল্টানোর পরে এটাকে আবার ড্রয়ারটা খুলবেন। খোলার পরে সেমভাবেই যেভাবে কাগজটা বেরোইছে উল্টিয়ে এইটার আবার সেম বড় পেজের মধ্যে উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দেওয়ার পরে ড্রয়ারটা নক করবেন। করার পরে বন্ধুরা এটার আঙ্গুল দিয়ে ম্যাপ রাখবেন। ম্যাপ রাখার পরে এটা নেক্সট উল্টে নিচে দিবেন। দেওয়ার পরে আবার চাপ দিবেন। আর কালার করতে চাইলে বন্ধুরা এখানে সবুজের উপর কালার উপরে ক্লিক করবেন। আর হোয়াইট করতে চাইলে এটাতেও সাদার উপরে ক্লিক করে নেবেন। তারপর আমাদের কাজটা শেষ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছোটো পেজের উপরে এটা কিন্তু অলরেডি প্রিন্ট হয়ে গেছে। তারপরে একটা অপশন আছে বন্ধুরা আপনাদের প্রিন্টারের কালি যদি কখনো শেষ হয়ে যায় তাহলে আপনারা এই যে লকটা আছে এটা খুলে এখান থেকে কালো হলুদ এই কালিগুলো আপনারা সুন্দরভাবে দেখে শুনে প্রিন্টারে ঢুকে নেবেন। কালারের সাথে কালার মিলিয়ে ঢুকিয়ে নেবেন। যখন আপনার কালি শেষ হয়ে যাবে দাগ আছে এখানে দাগের নিচে যখন এই যে টিক চিহ্ন দাগটা এই দাগের নিচে যখন কালিটা
আসবো তখনই কিন্তু আপনারা এখানে রিফিল করে নেবেন কালিটা, খেয়াল করে দেখে নেবেন বন্ধুরা। তারপরে এই লকটাকে সুন্দর করে আপনারা এখানে লাগিয়ে দেবেন। আপনাদেরকে আমি দেখাবো, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা প্রিন্ট করতে গেলে বা এখানে একটা লক আছে বন্ধুরা পিছন সাইডে, প্রিন্টারের পিছনে বন্ধুরা দেখতে পারবেন এখানে একটা ট্রেনের মতো আছে। এটা আপনার প্রয়োজন হবে কখন, যখন আপনি একটা প্রিন্ট দিয়েছেন, কম্পিউটার থেকে প্রিন্ট দিয়েছেন বা ফটোকপি করছেন, তখন যদি পেপার অনেক সময় আটকে যায়, তখন ওই ক্ষেত্রে আপনার বন্ধুরা এখানে একটা লক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, 2 আঙ্গুল দিয়ে এটা চাপে ধরবেন, ধরার পর এই লকটারে খুলবেন। খোলার পর এখানে যে কাজটা করবেন বন্ধুরা, এখানে পেপার আটকে গেলে আস্তে আস্তে যত্ন সহকারে বন্ধুরা আপনার শরীরে আঘাত দিবেন, কিন্তু মেশিনে আঘাত দিবেন না, তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে। তখন আপনার এটার যে মিস্ত্রি তার কাছে নিয়ে যেতে হবে আপনার প্রিন্টার। মানে যত্ন সহকারে কাগজটা টেনে আস্তে করে এখান থেকে পিছন থেকে বের করবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ক্যাটালগ আছে, অপশন আছে। এই অপশনগুলো কোনোটা দিতে একটা সমস্যার সৃষ্টি হয়, তখন আর পেপার টানবে না। এটা হলো লাস্ট ফিনিশিংয়ের কাজ বন্ধুরা। তারপরে কাগজটা বের করার পর এটা আস্তে চেপে ধরবেন, 2 সাইড থেকে চেপে ধরে এটা আস্তে লাগাই দেবেন বন্ধুরা। ভিডিওটা কাজ শেষ। আপনি যদি এই প্রিন্টার কিনতে চান তার আগে আপনার এই অপশনগুলো আগে দেখবেন, ভিডিওটা দেখবেন। তারপরে এটা কাজ হলো, এটা উল্টিয়ে এখানে কিছু অপশন আছে, ভিতরে যদি কাগজ পেঁচে যায় এই ভিতরের অংশ থেকে আপনারা এখান থেকে বের করবেন। ভিতর থেকে যদি কাগজ উল্টিয়ে যায় এটারে উঠাই নেবেন, উঠে নেওয়ার পর ভিতর থেকে কাগজটা বের করবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।